আজকে শুরুতেই আমি নিজে বললাম যে আজকে বক্তব্য আমি শুরু করব, অন্য সময় শেষ দিকে বক্তব্য রাখি। আজকে এত স্পেশাল জায়গা, কিছু কি বলতে হবে? আমরা তো এসেছি, এতেই অনেক কিছু বলা হয়ে গেছে, আসার আগেই বলা হয়ে গেছে। চারিদিকে পুলিশ দেখে মনে হচ্ছে কোথায় এলাম রে, এটা বাংলা না কোথায়, আমরা কি বাঘ না ভালুক কি না, তাহলে দেখলাম না মানুষ, কিন্তু ওরা কি ভেবে বসে আছে জানি না। এত ভয় কিসের বাবা? আমরা বলতে এসেছি আমরা বাংলার মাটির সন্তান, আমরা উত্তরপাড়ার সন্তান, আমরা হুগলির সন্তান, আমরা শ্রীরামপুরের সন্তান, আমরা এই এলাকার সন্তান, এই জেলার সন্তান, আমরা বাংলার সন্তান, আমরা বাঙালি, আমাদের মুখের ভাষা বাংলা। আমাদের সভার বিষয়বস্তু কি? বাঙালি শত্রু বিজেপির বাংলা ভাগের চক্রান্ত ও জোর করে হিন্দি চাপানো ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলা পক্ষর প্রতিবাদ সভা, বাংলা ভাগের বিরুদ্ধে সভা, কিন্তু অনেকের ফেটে হাওয়া। অদ্ভুত, এটা কি বুঝলাম না। আমরা একদম সভ্য ভদ্র ছেলে মেয়ে, আমরা কোনো কিছু গরম করতে আসিনি। এত শীত পড়েছে, এত গরম করার কি দরকার? আমরা এসেছি, এটাই আবারও বলছি, এটাই অনেক কিছু মেসেজ চলে গেছে, পাড়ায় পাড়ায় আলোচনা শুরু হয়ে গেছে। 25টা মাইক খুলে দিয়ে 5টা মাইক লাগিয়ে আজকালকার দিনে কি বক্তব্য চেপে রাখা যায়? বাংলা পক্ষ যখন শুরু হয়েছিল শিলিগুড়ি গিয়ে হ্যান্ড মাইকে বক্তব্য রাখতাম, একটাই মাইক, তাতেই বড় সংগঠন তৈরি হয়ে গেল। এখন তো 5টা মাইক লাগানো আছে। আর শুধু এই চোঙার দাম কি? এখানে যারা আছে প্রত্যেকে তো বাংলা পক্ষের একটা করে চোঙা, তাই না? বক্তব্য প্রচার তো এমনিই হবে। আজ আমরা এখানে মাগলা, এত স্পেশাল এলাকা, কত স্পেশাল মানুষ থাকে জানি না, কাদেরকে এত দুধে ভাতে রাখা হয়েছে জানি না। আসানসোলে সভা করেছি, যেটাকে ওরা পূর্ব বিহার বলতে হয়, সেখানে কিছু হয়নি। শিলিগুড়িতে সভা করেছি, মিছিল করেছি, কিছু হয়নি। কলকাতায় বড়বাজারে করেছি, সেখানে কিছু হয়নি। শ্রীরামপুরে করেছি, সেখানে কিছু হয়নি। হাওড়ায় করি, সেখানে কিছু হয়নি। কে এত স্পেশাল থাকে এখানে যে বাংলা পক্ষ সভা করলে মাইক খুলে নিতে হবে, নাহলে এত ভয় যে মানুষ শুনে ফেলবে? আমাদের কেউ কারোর মাথায় ঢুকছে না। কিন্তু আমরা পরিষ্কার করে বলছি, আমরা আইন এবং সংবিধান মেনে চলি। আমরা কথায় কথায় মাদার বেহেন করে হাত চালাই না, আমরা আইন মেনে কাজ করি। আমরা সভ্য জাতির সন্তান, আমরা বাঙালি। আজকে সবার বিষয়বস্তু নিয়ে সাধারণ সম্পাদক বলবে, তার আগে বলি, বাঙালির চাকরি চাই। কে চাইলো না চাইলো, কে বাধা দিল, এসব ব্যাপারে নয়। বাঙালির চাকরি চাই, বাঙালি চাকরি পাবে, কারোর বাবার ক্ষমতা থাকলেও আটকাতে পারবে না। চাকরি চাই, এটা কোনো বেআইনি কথা না। বাঙালির চাকরি চাই, কোনো বেআইনি কথা না, কোনো হাওয়া গরম করা কথা না। গোটা পৃথিবীতে সেখানকার ভূমিপুত্র সেখানে চাকরি চায়, আমরা চাকরি চাইছি। সংবিধান বিরোধী কথা? আমরা আবার স্পষ্ট করে বলছি, সমস্ত চাকরিতে বাঙালির অধিকার চাই। কেস দেবেন না প্লিজ। আমরা বাংলা ভাষার অধিকার চাই। এই রাজ্য বাংলা ভাষার ভিত্তিতে তৈরি রাজ্য। 86% মানুষ এই রাজ্যে বাঙালি। কর্ণাটকে কন্নড় বাধ্যতামূলক, টিভিতে পেপারে সব জায়গায় গুগলে সার্চ করলে দেখতে পাবেন। মহারাষ্ট্রে মারাঠি বাধ্যতামূলক, পাঞ্জাবে পাঞ্জাবি, যাদের এত সমস্যা সেখানে হিন্দি, তামিলনাড়ুতে তামিল, উড়িষ্যায় ওড়িয়া। এখানে কেন বাংলা বাধ্যতামূলক হবে না? ওদের ভয়ে। বাংলায় সবকিছুতে বাংলা বাধ্যতামূলক শুরু হয়েছে। আগামীতে এমন কোন রাজ্য সরকারি চাকরির পরীক্ষা থাকবে না যেখানে বাংলা বাধ্যতামূলক হবে না। জ্বললে আরো জ্বলবে, কিন্তু বাংলা বাধ্যতামূলক হবে, কিন্তু বাংলা বাধ্যতামূলক হবে। আজকে স্মার্টফোনের যুগ, হোয়াটসঅ্যাপের যুগ, মাইক খুলে কখনো কাউকে আটকানো যায়? ঘরে ঘরে পৌঁছে যাবে, আরো আলোচনা হবে, পাড়ায় পাড়ায় হবে, ফোনে ফোনে মানুষ দেখতে পাবে। গর্গ চট্টোপাধ্যায়ের কথা, বাংলা পক্ষর কথা, কে কারোর বাবার ক্ষমতা নেই আটকাতে পারে। আমরা চাই ডানকুনি, সাঁকরাইল, ধুলাগড়, দিল্লি রোডের দুপাশ
NH2 নতুন নতুন যে ফ্যাক্টরি, নতুন নতুন যে লজিস্টিক্স হাব হচ্ছে, সেখানে বাঙালির চাকরি চাই, বাঙালির কাজ চাই, বাঙালির ব্যবসা চাই। গোটা ভারতে সব রাজ্যে, গোটা ভারতে সব রাজ্যে সেই রাজ্যে ভূমিপুত্র সংরক্ষণ আছে। আমরা চাই বাংলায় ভূমিপুত্র সংরক্ষণ হোক। এটা কি অন্যায্য দাবি? আমরা চাই অন্ধ্রপ্রদেশে আইন করে ভূমিপুত্র সংরক্ষণ চালু হয়েছে, হরিয়ানায় আইন করে ভূমিপুত্র সংরক্ষণ চালু হয়েছে। আমরা চাই সমস্ত বেসরকারি চাকরি ঠিকাদার টেন্ডারে ভূমিপুত্র সংরক্ষণ চালু হোক, 90% ভূমিপুত্র সংরক্ষণ চালু হোক। এবং বাঙালি শত্রু বিজেপি, হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপি, তারা বাংলায় ক্ষমতা দখল করতে না পেরে তারা এখন চেষ্টা করছে বাংলাকে পঞ্চমবারের জন্য ভাগতে। তারা চাইছে মালদার উত্তর থেকে কোচবিহার পর্যন্ত বাংলা থেকে আলাদা করে দিতে। আমরা একটা কথা বলেছি, জন বার্লার বাড়ির সামনে গিয়ে বলেছি, জলপাইগুড়িতে একমাত্র সংগঠন যে কোনো দলের আগে মিছিল করেছে বাংলা পক্ষ। আমরা শিলিগুড়িতে মহামিছিল করেছি, আমরা কলকাতায় মহামিছিল করেছি। আমরা বলেছি রক্ত দেব, কিন্তু বিজেপিকে আমরা বাংলা ভাগ করতে দেব না, কোনোভাবেই বাংলা ভাগ আমরা করতে দেব না। অমিত শাহের নেতৃত্বে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে 30 জনের সংসদীয় কমিটি রিপোর্ট পেশ করেছে যে আগে এখন যে ভারতের বিভিন্ন যে সেন্ট্রাল ইনস্টিটিউশন, IIT, AIIMS, IIM এবং কেন্দ্র সরকারি চাকরি, সেখানে হিন্দি এবং ইংরেজিতে কাজ হয়। ইংরেজি তুলে দেওয়া হবে, শুধুমাত্র হিন্দিতে হবে। তার বিরুদ্ধে 12ই অক্টোবর কলকাতার রবীন্দ্র সদন থেকে হাজরা পর্যন্ত ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন হিসাবে বাংলা পক্ষ মহা মিছিল করেছে এবং সেই মিছিলের খবর দক্ষিণ ভারত সহ গোটা ভারতের মিডিয়ায় বেরিয়েছে। আমরা বিজেপির যে বাংলা ভাগের ষড়যন্ত্র, হিন্দি চাপানো ষড়যন্ত্র, তার বিরুদ্ধে লড়ছি। আমরা যে কথায় কথায় বাঙালিকে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি, আজ ক্রিকেট খেলছিলাম, একটা বাইরের টিম খেলতে এসেছে, বহিরাগতদের টিম, কথা বলতে বলতে আমাকে বলে বাংলাদেশ দাও। এই যে বিজেপি এনআরসি করে করে মাথায় ঢুকিয়ে দিয়েছে বাঙালি মানেই বাংলাদেশি, বাংলায় কথা বললেই বাংলাদেশি। বাংলার ছেলে মেয়েরা অন্য রাজ্যে কাজ করতে গিয়ে, পলাশ অধিকারী আমাদের জামালপুর বর্ধমানের ছেলে, তার 1.5 বছরের ছেলে আদি শ্রী শুক্লাকে নিয়ে সে ব্যাঙ্গালোরে জেলে আছে। তার কারণ তারা ব্যাঙ্গালোরে কাজ করতে গিয়ে বাংলা বলছিল, বাংলাদেশি বলে ঢুকিয়ে দিয়েছে। কামাখ্যা বেড়াতে গেছিল, দুর্গা বাঁকুড়ার বিষ্ণুপুরের ছেলে গঙ্গাধর প্রামাণিক, নামটা শুনে কি বাংলাদেশি মনে হচ্ছে? বিষ্ণুপুরের ছেলে গঙ্গাধর প্রামাণিক গেছিল কামাখ্যা মন্দিরে ঘুরতে, মন্দিরের বাইরে রাস্তায় ঘুরছিল, বাংলা বলছিল, বাংলাদেশি বলে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দিয়েছে। 5 বছর ডিটেনশন ক্যাম্পে ছিল, 2016 পর থেকে 2022 পর্যন্ত 5-6 বছর ডিটেনশন ক্যাম্পে ছিল গঙ্গাধর প্রামাণিক। এই ভারতে বাঙালি হয়ে জন্মানো যেন পাপ হয়ে গেছে। যে ভারত আমাদের পূর্বপুরুষের রক্তে স্বাধীন, ওরা যখন ব্যবসা করছিল তখন আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়ে ভারত স্বাধীন করেছে। সেখানে অবাক লাগে, আজকে যেখানে যে মাটি দাঁড়িয়ে আছি, সেই মাটি চিরকাল বাঙালির মাটি ছিল। এখন বাঙালি হয়ে কথা বলতে গেলে পুলিশের ঘেরা ঢোকে, ভয়ে ভয়ে কথা বলতে হচ্ছে। আজ বাঙালির এটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া প্রয়োজন, আজ বাংলায় বাঙালির কি অবস্থা হয়েছে। আমরা কি এমন করেছি, কার পিছনে বাঁশ দিয়েছি, কোন বেআইনি কাজ করেছি, কাকে মারধর করেছি, কিচ্ছু করিনি কোথাও। আমরা শুধু বলতে এসেছি যে আমরা বাঙালির কাজ চাই, আমরা বলতে এসেছি বাংলা ভাষার অধিকার চাই, বাংলা আমার মায়ের ভাষা, কেউ আটকাতে পারবে না, আমি অধিকার চাইবই, আমি বাঙালি জাতির সন্তান, নিজের অধিকার চাইবই, কেউ আটকাতে পারবে না। জয় বাংলা। আমরা বাংলা ভাগের বিরুদ্ধে লড়ছি, আমরা বিজেপির হিন্দি সাম্রাজ্যবাদী যে আক্রমণ তার বিরুদ্ধে লড়ছি, আমরা লড়াই চালিয়ে যাব। আশা করছি আজকে যে বাংলা পক্ষর নামটা শুনে অনেকে এলাকার বুকে বল পেয়েছে, অনেক জায়গায় আলোচনা শুরু হয়ে গেছে।
এটাই সব থেকে বড় পাওনা। মাইক খোলাতে হচ্ছে, এর থেকে বড় পাওনা কিছু নেই। এটা সব থেকে পজিটিভ জিনিস, মাইক খোলাতে হয়েছে। এটা সব থেকে বড় পাওনা, মাইক খোলাতে হয়েছে যে বাঙালির কাছে পৌঁছে যাচ্ছে মেসেজ। এই মেসেজকে অনেকে ভয় পাচ্ছে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। শীর্ষ পরিষদ সদস্য অমিত সেনকে অনুরোধ করবো পরবর্তী বক্তব্য রাখার জন্য। একটু দাঁড়াও, একটু দাঁড়াও।